সবাই কেমন আছো? শুভ সকাল। ও ওর গাড়ি দেখানোর জন্য ব্যস্ত। তো এক সময় ওর খেলনার যেসব কালেকশান আছে দেখাতে হবে। ও বলছে মা গাড়িগুলোকে দেখাও। তা আমি বললাম পরে এক সময় দেখাবো, চায়ের জল শুকিয়ে যাবে। আজ সকালে জলখাবারে ময়দা দিয়ে একটা ভীষণ টেস্টি খাবার বানাবো। এটা আমি প্রায়ই খাই, আমার জয়দীপের এটা ভীষণ প্রিয়। তো একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, আর ওই 2 কাপ মতো ময়দা নিয়েছি, একটু বেশি বেশি 2 কাপের। আর নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো এর ভিতরে। এখন আমি জল দিয়ে দেবো, যতটা আমার প্রয়োজন ততটাই। জল দিয়ে এটাকে আমি গুলে নেবো ভালো করে। আমি হাতই ব্যবহার করছি গোলার জন্য, কারণ আমি হাতে বেশি কমফোর্টেবল ফিল করি যে কোনো কাজ করার জন্য। তো আমি হাত দিয়েই গুলে নেবো, যেহেতু ময়দা তো হাত না দিলে অতটা হতে চায় না। আটা হলে আমি চামচ দিয়েই এটাকে গুলে করতাম, কিন্তু ময়দার ক্ষেত্রে হাত ধুলে একটু ভালো হয়। আর একটুখানি জল লাগবে বোঝা যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে অবশ্যই ভালো করে ফেটাবেন ময়দাটাকে ডিমের সঙ্গে। আর একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার। এখন আমি লঙ্কার গুঁড়োর সঙ্গে আবার ফেটিয়ে নিচ্ছি। প্রথমে তো ডিম দিয়ে ফেটিয়েছি। তো এতে আমি কি দিলাম, দিয়েছি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর একটা না সরি 2টো ডিম, আর নিয়েছি জল আর ময়দা। ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, অত ঝামেলার বা অন্য কিছু। আমি তো এইভাবেই খাই, শুধু এইটুকুনিতেই আপনি। আর এবার বানিয়ে নেব তাওয়ায় তেল দিয়ে, করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে খেতে, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। আমি এখন প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে ভালো করে ইয়ে করে দিলাম। কি নেবে? সকালে উঠে ঘুম থেকে চকলেট খেতে হয় না, তুমি ওখান থেকে একটা বাদাম নইলে আখরোট কিছু একটা খাও। চকলেট এখন খাবে না, এখন খেতে হয় না কিন্তু। আখরোট, হ্যাঁ নাও, গুড বয়। আমি তাওয়াটা ঘুরিয়ে বানিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে একটু পাতলা করেও বানাতে পারেন, একটু মোটা করেও বানাতে পারেন, যে যেমন পছন্দ করেন। আমি মিডিয়াম বানিয়েছি, একেবারে পাতলা নয় আর একেবারে মোটা নয়। উল্টে দিয়েছি আমি। আমার যখন যেমন মনে হয় আমি তখন, সত্যি কথা বলতে, সেরকমই বানিয়ে খাই, বা আমার ছেলে যেরকম বলে সেরকমই ইচ্ছে করে বানিয়ে খাই। হয়ে গেছে, এবার আমি আর একটা বানিয়ে নেব, এটা উঠিয়ে ফেলবো। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যখন রাজস্থান থাকতাম তো ওখানের মানুষ বাইরে খুব কমই খাওয়া দাওয়া করে, তো বাইরে যেতে পারতাম না। আমাদের এখানে যেমন রাস্তার ধারে গলিতে গলিতে তেলে ভাজা বা সমস্ত কিছুই পাওয়া যায়, যে কোনো রকমের ফাস্ট ফুড হোক, চাইনিজ ফুড হোক। গ্রামেও যে ছোট ছোট বাজারগুলো আছে সেখানেও পাওয়া যায়, সমস্ত কিছু অ্যাভেলেবেল। শহরে তো পাওয়াই যায়, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি শহর বলতে কি বলবো আমি, জয়পুর, উদয়পুর, এরকম মেন কয়েকটা সিটি আছে, কিন্তু সেইটুকুনি গণ্ডির বাইরে বেরোলে পুরোই গ্রাম। জয়পুর থেকে হয়তো 10 কিলোমিটার দূরে গেলেই মানে গ্রাম্য পরিবেশ এরকম আর কি হয়। উল্টে দিলাম। তো ওখানে আমি বাইরে বেরোতে পারতাম না, আমরা যেখানে থাকতাম প্রচণ্ডই গ্রাম। ওখানে রাজস্থানটা অ্যাকচুয়ালি মানে প্রকৃতির দিক থেকে সুন্দর, এই কারণের জন্যই তো সবাই ঘুরতে যায়। অ্যাকচুয়ালি ওটা গ্রাম্যই পরিবেশ, মানে ন্যাচারাল
কি বলবো, যে কোনো দিক থেকে বিষয়টা এত ন্যাচারালি ফিল করা যায়, অনুভব করা যায় যে পুরো প্রাকৃতিক মাটির সঙ্গে মানুষ কীভাবে মিশে থাকতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। আমার তো ভীষণই ভালো লাগে। আমার সত্যি কথা বলতে ল্যাভিশ লাইফস্টাইল একদম পছন্দ না। আমি একদম মানে প্রকৃতির সঙ্গে থাকতে বেশি পছন্দ করি সাধারণভাবে। তো ওখানে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু খাবার ছোটোবেলা থেকে যেগুলো খাওয়া শিখেছি সেগুলো তো আর ভুলতে পারি না। ওই তেলে ভাজা এগুলো পাওয়া যেত না, তো বাড়িতে বসে বোর হয়ে যেতাম। বাজারে তো সবসময় যাওয়া হয় না, আর যেতামও না। অনেক দিন পরে হয়তো মাসে একবার প্রথম প্রথম বাজারে যেতাম। পরে এখন তো অনেকটা ইজি হয়ে গেছে, এখন তো জয়দীপের বাবা একদিন দুদিন বাদে বাদেই বাজারে যাই। এমন হয় যে রোজও যাই, মোটরসাইকেলে চলে যাই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু উনি গেলেও আমার সেইভাবে বেরোনো হয় না, হয়তো 15 দিন 1 মাসে একবার বেরোনো হয়। তো আমি বাড়িতে এগুলো নিজে নিজে বানিয়ে খেতাম, এটা ওটা এক্সপেরিমেন্ট করতে করতে। তো যেটা দেখতাম ভালো লাগে, সত্যি কথা বলতে নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে করতে এমন কিছু খাবার আমার মানে তৈরি হয়ে গেছে যেগুলো আমার ভীষণই প্রিয় হয়ে গেছে, ফেভারিট হয়ে গেছে। এখন আমি সারা জীবনই ওগুলো চালাচ্ছি, কয়েক বছর ধরে ওগুলোই খেয়ে যাচ্ছি। মাঝে মধ্যেই না চাইলেও মানে খেতে ইচ্ছা করে এবং খাই, স্বাদটাকে আর বলতে পারি না। এই জিনিসটাও ঠিক, যে খাবারটা আমি বানাচ্ছি এর নাম কি আমি জানি না, তবে এটা আমি ওইভাবেই তৈরি করেছি এবং আমার খুব প্রিয়। আলু ভাজা করেছি, চাল কুমড়ো ভাজা করেছি, এই দুটো তো হয়ে গেছে। এখন সয়াবিনের তরকারিটা করে নেব। দাও একটা স্ট্র দিয়ে দাও। আজকে শনিবার, আমাদের নিরামিষ খাই, তাই নিরামিষ রান্না করছি। সয়াবিন রান্না করবো আজ। শনিবার হলে আগে থেকে ভেবে রাখতে হয় কী রান্না করবো, ভাবতে ভাবতেই দিন চলে যায়। পনিরটা রোজ খাওয়া যায় না, আর রান্না করতে গেলে একটু ঝামেলা। ডালও রোজ ভালো লাগে না, তো পনিরটা হলে পনিরটাই বেশি খাওয়া হয়। কারণ জয়দীপ পনির খেতে ভীষণ পছন্দ করে, পনিরের সবজি যেভাবেই করা হোক না কেন, ফ্রাই থেকে কাঁচা থেকে যে কোনো রকমের করা হোক না কেন, ভীষণ পছন্দ করে। আদা জিরে বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম একসঙ্গে। গরম মশলার ভিতরে আমি দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, 2-4টে গোলমরিচ, এগুলোই দিয়েছি। একটুখানি জায়ফল একটু দিয়েছি, আর জিরে আদা বাটা। আর এখানে আমি শুকনো লঙ্কাটা দিইনি, আমি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করব। এখন আমি নুন কিছুই দিই, নুন হলুদ দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। রান্না করতে করতে নিজের রান্না খেতে কখনো কখনো না নিজের আর ভালো লাগে না। কখনো কখনো কিন্তু জানি আমার এরকম হয়েছে যে আমার নিজের রান্না খেতেই ইচ্ছা করে না। আমি যতই ভালো করে রান্না করি না কেন, ঠিক আমি স্বাদ পাই না এবং আমার খেতেও ইচ্ছা করে না। জানি না সবার এরকম হয় কি না, তোমাদের এরকম হয় কি না, যে বাপের বাড়িতে গেলে বেশি মানে যে পরিমাণটা খাবারের মানে খাওয়া হয় শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে গেলে পরিমাণটা বেড়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু হয়, কিন্তু আমি এখানে খেতে পারি না। সেম ওই জিনিসটাই যদি আমি আমার বাপের বাড়িতে গিয়ে খাই, 1 মুঠো ভাত বেশি খেলেও কিন্তু আমি খাই। তেল ছিঁড়ে দিয়েছে মশলাটা, সয়াবিনগুলো দিয়ে আর একটু আমাকে বলে যে তুমি ওইভাবে কীভাবে একা একা ক্যামেরা করো, রান্না করো, কীভাবে হয়।
একটু অসুবিধা হয়ে যায়। বাপের বাড়িতে গিয়েছিলাম, তো বাপের বাড়িতে গিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম, তখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছিল ওখানে। তো আমার বান্ধবীরা আরও কেউ আছে, ওরা আশেপাশে বলছিল একা একা কীভাবে সম্ভব এটা। তো আমি বললাম যে একা একা একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সম্ভব, যদি চেষ্টা করা হয় সম্ভব। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা যেতেই পারে, যেহেতু আমার কোনো স্টান নেই, তো আমি এইভাবেই করে থাকি। আর ম্যাক্সিমাম টাইম আমি ফ্রি থাকলে, যদি বাড়িতে তেমন কেউ না থাকে, তাহলে আমি একসঙ্গেই ভয়েসটা ব্যবহার করি। ন্যাচারাল যে জিনিসটা আমি সাথে একসঙ্গেই রান্না ভিডিও, মানে একসঙ্গেই আমার কথাটাও চলে, যেটা ন্যাচারাল ব্যাপার, যেটা করছি সেটাই ভিডিও হচ্ছে। আর যখন কোনো অসুবিধা থাকে তখন আমি কী করি, যে এরকম হয় যে পরে এডিট করে ভয়েসটা দিই। তো এডিট করে ভয়েস দেওয়ার থেকে আমি একসঙ্গে করাতে বেশি কমফোর্টেবল ফিল করি। তবুও এডিট করা যেতে পারে, আমি রাত্রের সময়টাতে বা অবসর টাইমটাতে এডিট করার চেষ্টা করি। এখন আমি ঢাকা দিয়ে দেবো রান্নাটা, ঢাকা দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। আমার সব কিছুই রান্না হয়ে গেছে, ভাত এবং ভাতের সঙ্গে ভাজাগুলোও আমি আগে করে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, আর এখানে চাল কুমড়ো ভাজা করেছি, আর আলু ভাজা করেছি। শনিবার তো মানে কি খাবো কি রান্না করব কিছুই বোঝা যায় না, তো এই চাল কুমড়ো ভাজা এইভাবে। আর দুষ্টুটা একা একা খেলা করছে, দেখি কি করছে। ও ঘর বানিয়ে খেলাধুলা চালু হয়ে গেছে ওর। এখন ঘরের ভিতরে বসে ফ্যান চলছে, খেলা করছে। রান্না হয়ে গেলে খেতে দেব। ঘরের ফ্যানটা চালু করে রেখে দিয়েছে দুষ্টু, বন্ধ করেনি। তরকারিটা হয়ে গেলে নামিয়ে দেবো। সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি যেটা বা যেটা একদম পিওর সেই জিনিসটাই তুলে ধরার আপনাদের কাছে, তো কিন্তু সবসময় হয়ে ওঠে না আর কি। সাজিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু ন্যাচারাল জিনিস ন্যাচারালই হয়। এই কারণের জন্য আমি সবসময় ন্যাচারাল যে কোনো জিনিসই বেশি পছন্দ করি। জীবনে কখনো আপনার সঙ্গে এরকম হয়েছে যে আপনি যার ভালো করেছেন বা যার ভালো চেয়েছেন, কখনো কোনো খারাপ ভাবেননি, সেই সব থেকে আপনার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে জীবনে? হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হয়, এই জিনিসগুলো হয়।